হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখে নাও, তার আগে আমি কেক নিয়ে চলে এসেছিলাম আর রেডি হয়ে দেখো গুগলু আমাকে কত আদর করছে। আর আজকে কিন্তু ছিল বাবা মার অ্যানিভার্সারি। তো কেকটা দেখো আমি অর্ডার করেছিলাম আর কেকটা তো দারুণ ছিল খেতে। আর চলো বাবা মা কেক কাটিং স্টার্ট করে দিল। আর বাবা মায়ের ছিল হচ্ছে 24তম বিবাহবার্ষিকী। প্রতি বছর কিছু না কিছু সারপ্রাইজ তো থাকেই, কেক কাটিং, গিফট। তো এবার দুজনকে খাইয়ে দিল। অনেকটা লেট হয়ে গেছিলো কারণ বাড়ির বাচ্চারা পড়তে গেছিলো, পড়ে এলো। তারপরে দেখো সব বাচ্চা কাচ্চা মিলে আমাদের কোনোরকমভাবে সেলিব্রেট হলো রাতের বেলা। আর বন্ধুরা, প্রতি বছর কিন্তু আমরা বাবা মার বিবাহবার্ষিকী সেলিব্রেট করি। আর এই দেখো মাকে গিফট দিয়ে দিলাম আর মা খুবই খুশি হয়েছে গিফটটা পেয়ে, কারণ এটা খুবই দরকার ছিল। আর বাবাকেও দিয়ে দিলাম। আর দরকার গিফট যেগুলো সেগুলো তো দিতেই হবে। তো এইটাও বাবা দেখো পেয়ে খুব খুশি। আর দেখো বাড়ির বাচ্চা কাচ্চারা কেমন শুরু করেছে, মনে হচ্ছে যে কী না কি আনপ্যাক করা হচ্ছে, এমন একটা ব্যাপার। তো খুবই মস্তি হলো। দেন মা সবাইকে এগরোল দিয়ে দিল, বাচ্চাদের জন্য এগরোল আনা হয়েছিল। আর সবাই মা আর বাবাকে খুবই ভালোবাসে বাড়ির বাচ্চারা, কারণ বম্মা বলে কথা আর জেঠু বলে কথা, ভালো তো বাসতেই হবে। তো দেখো ও সবসময় বড়টাই নেবে, সবই কিন্তু এগরোলের সাইজ একই। আর গদাইও দুষ্টুমি করছে। আর গুগলুরটা দেখে নাও তোমরা কি হয়। গুগলু ভাবছে সবাই পেলো, দাদা দিদিরা, আমি পেলাম না। কিন্তু কি করি, তাই দেখো কেমন মুখটা হয়ে গেছে। কিন্তু এবার হাতে এগরোলটা পেয়ে খুব খুশি হয়েছে। আর এই দেখো সব ছোটো ছোটো ভাই বোনরা খুবই মজা করছে। তো এরপর কেক খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তো কেকটা দারুণ ছিল। প্রতি বছরই দিদিটার থেকে আমি কেকটা অর্ডার করি। আর চলো বাবা মা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় গেলাম চলো দেখতে থাকো কিন্তু। তো এরপর চলে এলাম হালিশহর সহজপাঠ ক্যাফেতে। আগেও একবার দুবার এসেছিলাম, কিন্তু এইটা হচ্ছে মা বাবাকে নিয়ে প্রথমবার আসা। আর মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে হালিশহর সহজপাঠ ক্যাফেতে যাব। তো ফাইনালি মায়ের ইচ্ছেটা পূরণ করতে পারলাম। না, ট্রিটটা বাবা মাই দিয়েছিল, আমরা দিইনি, আমরা শুধু নিয়ে গেছিলাম। তো মা বাবার বক্তব্য ছিল তোরা জায়গা সিলেক্ট করবি, ওখানে গিয়ে ডিনার করবো। তো সময়ের অভাবে আরও কিছু প্রবলেমের জন্য যাওয়া হয়নি। ফাইনালি স্পেশাল ডেতে চলে গেলাম। আর দেখো বোন এভাবে মেনু কার্ড দেখছে, অর্ডার করবে খাওয়ার, মনে হচ্ছে ওখানেই বই পড়তে শুরু করে দিয়েছে। আর জায়গাটা রাত্রেবেলা অসাধারণ সুন্দর। আগের বার এসেছিলাম দিনের বেলায়, দেন এইবার এলাম রাতের বেলা, অসাধারণ সুন্দর। আর রাত 9:30 10টার পর বেরিয়েছিলাম। তো টেনশানে ছিলাম খাবার পাবো কি পাবো না। দেন অর্ডার দিয়ে একটু বসেছিলাম যে কখন খাবার আসবে, খিদে পেয়ে গেছে। তো তারপরে অবশেষে কিছুক্ষণ পর আমাদের খাবার অর্ডার দেওয়ার পর খাবারটা চলে এলো। তো কী মেনু ছিল দেখে নাও। তো ছিল এগ রাইস, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল। বিরিয়ানি তো খাওয়াই হয়, বললাম অন্য কিছু অর্ডার দিতে, তো বাবা মা খাবে বললো, ট্রাই করবে বিরিয়ানি। আর আমার তো খুবই প্রিয় ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো কোনো কথা হবে না, নিয়ে বসে পড়লাম। আর খাবারের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দেয়। তো তোমরা যারা গেছো বা যাওনি, তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো, খুবই ভালো লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, খুবই খিদে পেয়েছে। তার আগে আমি কয়েকটা একটু ফুড ব্লগ করার চেষ্টা করছিলাম এখানে। আর মা বাবা বসে পড়েছে। হ্যাঁ, আর সহজপাঠ ক্যাফেটা কিন্তু রাতের বেলা খুবই সুন্দর। আর রাতের বেলা এমন আলোর সাজে সেজে ওঠে। আর পাশে রয়েছে গঙ্গার ঠান্ডা হাওয়া, দারুণ লাগে কিন্তু। তো তোমরাও চলে আসতে পারো। আর আমাদের এইভাবে মা বাবার অ্যানিভার্সারিটা 18 জুলাই ছিল। আমরা তো এইভাবেই আজকে স্পেশাল দিনটা আরও স্পেশাল করে তুলে দেওয়ার জন্য সেলিব্রেট করলাম। তো তোমরা কারা কারা বাবা মার বিবাহবার্ষিকী এভাবে সেলিব্রেট করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা প্রতি বছরই সেলিব্রেট করি। এই বছর তোমাদের সাথে শেয়ার করা হলো কারণ অ্যাকাউন্টটা রয়েছে বলে ইউটিউবে। তো তোমরা অবশ্যই জানিও। হ্যালো বন্ধুরা, তো আজকে 19 জুলাই। তো এই কালকে যে ভিডিওটা ছিল মানে 18 জুলাইতে মা বাবার অ্যানিভার্সারি ছিল। তো তোমরা তো দেখলেই ভিডিওটা। আর জানি একটু তোমাদের অসুবিধা হয়েছে ভিডিওটা দেখতে, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না যে লং ভিডিও বানাবো। ভেবেছিলাম একটা শর্ট মিনি ব্লগ আপলোড করবো, বাট এত মানে অনেকটাই লং হয়ে গেছে। তো লাস্টে ভাবলাম অনেক মুভমেন্ট
তো রয়েছে, ওগুলোকে আর কত কাটাকাটি করে শর্টের মধ্যে দেবো 1 মিনিটের মধ্যে, ওর থেকে একটা কাজ করি লংয়ের মধ্যে দিদি, জানি একটু প্রবলেম হবে। তো তাই কালকে তো ভিডিওতে ঠিকভাবে কথাও বলতে পারিনি কিছু না, ভেবেছিলাম পরে ভয়েস দিয়ে দেবো, বাট আজকে আমি একটা ভিডিও বানালাম, বানিয়ে ভাবলাম যে একটু কিছু কথা শেয়ার করি তোমাদের। আর আমরা কিন্তু কালকে সারাদিনটা খুবই মজা করেছি। আর কালকে আমাদের প্রতি বছরই বাবা মার তো এবছর 34তম বিবাহবার্ষিকী গেল, তো প্রতি বছরই আমরা কী করি, সেলিব্রেট করি টুকটাক, কেক কাটিং, গিফট। আর এই বছর ইচ্ছে ছিল মায়ের যে সহজপাঠ ক্যাফেতে যাবে, গিয়ে আমরা ডিনারটা ওখানে সেরে আসবো। দেন আমাদের কেক কাটিং করতে করতে 9:30 বেজে গেছে, তো ভাবছি যাবো কি যাবো না, এইসব মনো করতে করতে লাস্টে আমরা চলেই গেলাম। গিয়ে ভালোই তো দেখলে এনজয় করলাম, খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। বছরই আমরা বাবা মার বিবাহবার্ষিকী সেলিব্রেট করি, কিছু না কিছু তো সারপ্রাইজ থাকেই, বাট এত ভালোবাসা। ফেসবুকে অনেকে ভালো ভালো উইশ করেছে, কয়েকজন কল করেছিল, তো প্রতি বছরই তারা কল করে কিছু বিশেষ স্পেশাল মানুষ। তো কী মাকে জিজ্ঞাসা করে কী রে প্ল্যান কী, এবার মা বলে কিছুই না। তারপরে যখন জানে না যে সারপ্রাইজ থাকে, তো আমাদের সামর্থ্য মতন আমরা 2 বোন মিলে যতটা পারি এই দিনটাকে আর একটু স্পেশাল করে তুলি। কারণ ছোটোবেলাতেই দেখে আসছি বাবা মার এই দিনটা বাড়িতে নয় জন্মে খাওয়া দাওয়া নয়, আগেও ছোটোবেলায় টুকটাক রেস্টুরেন্টে যেতাম, প্রতি বছর না রেস্টুরেন্টে গেলেও যেতাম বা বাড়িতে খাওয়া দাওয়াটা জন্মে হতো। দেন যখন বড়ো হলাম বুঝতে শিখলাম, তখন মনে হলো একটু সেলিব্রেট তো বাড়িতে বানতে হয়। আগের থেকে প্ল্যান থাকে, বাট জুলাই মাসটা পড়লে প্ল্যান স্টার্ট হয়ে যায় যে কী দেওয়া যায়, কী দেওয়া যায়, কী দেওয়া যায়। তো এই বছর দুজনকে একটু ব্যাগ দিলাম তোমাকে দেখলে, আর মাও খুশি হয়েছে, বাবাও খুব খুশি হয়েছে। হয়তো অনেক দামি গিফট দিতে পারি না, বাট আমাদের সামর্থ্য মতো যৌতুখানি দিই যেগুলো প্রয়োজন রেগুলারের জন্য, তো সেগুলো দেওয়ার চেষ্টা করি। দেন পরের বছর তো 25তম বিবাহবার্ষিকী, দেখা যাক কী হয়। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।